কিরে, কটা বাজে এখন ঘড়িতে? আমার গাল ফাল সব ফুলে গেছে ঠান্ডাতে। ঠান্ডা চোখ ফোক আমার পুরো ফুলে গেছে ঠান্ডা। এখন বাজে হচ্ছে রাত্রির 1টা। হ্যাপি মেরি ক্রিসমাস মা। ওই যে উঁকি মারো স্নোম্যান। স্নোম্যান ব্ল্যাঙ্কেটের নিচে, স্নো ওম্যানও ব্ল্যাঙ্কেটের নিচে, স্নোম্যানের মুখ দেখা যাচ্ছে ওই যে। আর সান্টা ক্লজ আমাদের ডিনার দিয়ে গেল জাস্ট। ডিনারে কি আছে? আলু পরোটা আর আলু গোবি। আর হচ্ছে আলু গোবি। এই যে এখানে ওখান থেকে তুমি একটা এটা নাও, প্লেটটা নাও। আর উপরে ঘুমোচ্ছিলাম, ডিনার করতে এসেছি, টুকটুক করে খাবো, টুকটুক করে উঠে যাবো আবার। ভীষণ ঠান্ডা। কিরে, কটা বাজে এখন ঘড়িতে? ইটস পারফেক্টলি 2:05। হ্যাপি মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, তরফ থেকেও বলে দাও মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। আমাদের অবস্থা আজকে খুব শোচনীয়। তুই দরকার হলে ক্যামেরাটা একটু জুম আউট করে নিতে পারিস? না, অসুবিধা নেই কোনো। খুব শোচনীয়। তার কারণ হচ্ছে আমরা রয়েছি হচ্ছে কাসোলে। কাসোল হচ্ছে মানালি থেকে মোটামুটি 40-45 কিলোমিটার আগের একটা সিটি। সিটি না, মানে সিটি মানে একটা জায়গা, ভিলেজ। আমরা আছি প্রপার যে ভিলেজে, সেখানে মানে আশেপাশে আরও কয়েকটা দোকানপাট আছে বা হোমস্টে আছে মার্কেটের কাছে। মার্কেটের কাছে। আমরা ঠিক কালকে সকালে তোমাদের ভিউটা আরও ভালো করে আমরা দেখাতে পারবো। আমরা যে রুমটাতে রয়েছি তার ঠিক পাশ দিয়েই বয়ে গেছে হচ্ছে পার্বতী নদী, ঠিক আছে? তো আমরা কালকে তো তোমরা সবাই জানো আমরা সারা রাত্রি ঘুমাতে পারিনি, যে এত আমাদের ট্রেন ডিলে হয়েছিল। তো ওই জন্য আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম এসে, মানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে। এখন আবার উঠে একটু কিছু ডিনার করে, ডিনারে আলু পরোটা খেয়েছি। হ্যাঁ, খেয়ে নিয়ে আমরা আবার কম্বলের নিচে ঢুকে পড়েছি। উইথ হিটার। সেটাও করতে পারিনি। এই যে হিটার পাশে জ্বলছে, এইখানে বেড, মানে এখানে ম্যাট্রেস পাতা আর ওইখানে হিটার, এইটুকু ডিস্টেন্স আমরা শুয়ে আছি। একটা এটারও তো কাজ হচ্ছে না। আর এরা যারা এখানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে যারা বেড রোলটা চেঞ্জ করতে এসেছিল, প্রথমে তো একটা নর্মাল অর্ডিনারি কম্বল দিয়ে রেখেছিল। তারপর যখন আমরা বলেছিলাম এই কম্বলটা, এই ব্ল্যাঙ্কেটটা দিয়েছিল, তারপর এই ব্ল্যাঙ্কেটটা চেয়েছি, আর যেটা বেডশিট ছিল সেটা চেঞ্জ করে এই ব্ল্যাঙ্কেটের বেডশিটগুলো হয় না, মিঙ্ক বেডশিট যেগুলো, কথা জড়িয়ে যাচ্ছে, এত ঠান্ডা লাগছে, সেটা পাতিয়েছি। হ্যাঁ, এবার এরা বলছে আপ লোগোं को ठंड लग रहा है, हमको तो कुछ मालूम ही नहीं पड़ रहा कि ये ठंड है। এটা বলে দিই, এটা কিন্তু -2 এখন। আর মানালিতে আমি রিসেন্ট টেম্পারেচার চেক করলাম, তোর জন্য ইনফরমেশন, -10 এখন। হ্যাঁ, কি বলিস রে? মানালির কারেন্ট টেম্পারেচার -10। ধর, ঠোঁট ফুট ফেটে যাওয়াটা অবস্থা হয়েছে, কোনো লিপ বামে কাজ হবে না। আমি জানতাম এরকম একটা সিচুয়েশন উৎপন্ন হতে পারে, যার জন্য আমি আসার আগে সমস্ত ময়শ্চারাইজার বাদ দিয়ে জনসনের এইটা নিয়ে এসেছিলাম। কারণ বিশ্বাস করো, এইটার থেকে ভালো স্কিনে থাকবে না কোনো ময়শ্চারাইজার এই ওয়েদারে। আর দ্বিতীয় ঘটনা, ঠোঁটের জন্য যদি কিছু বেস্ট খুঁজতে যাও তাহলে সেটা হচ্ছে বোরোলিন, তার উপর আর কিচ্ছু হতে পারে না। এত ঠোঁট ফাটছে, ডিহাইড্রেশন হয়েছে, ডিহাইড্রেশন বলতে জল কম খাওয়া হচ্ছে, যার জন্য হচ্ছে, যার জন্য কনস্টিপেশন হয়ে গেছে। এই রাত্রি 1টার সময় এখন ওয়াশরুম গেছিলাম, ওই আর কি খুব একটা স্যাটিসফ্যাক্টরি হয়নি, হয়েছে কারণ 24 ঘন্টা পুরো জাগা, আমরা ঘুম হয়নি। গাড়িতে জার্নি করেছি, রাজধানী কত ঘন্টা আমাদের, 9 ঘন্টা লেট, 9 ঘন্টা 35 মিনিট। তার জন্য আমাদের পুরো প্ল্যান সব ডিলেট হয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগ এই অবধিই থাকছে। কালকে কাসোলের এই রুম ট্যুরটা আজকে আমি দিয়েছি, স্টিল কাল সকালে একটু ভালোভাবে দেবো। প্লাস এই বাইরে থেকে যেটু নদী দেখা যায়, পার্বতী রিভার দেখা যায়, এখান থেকে সুন্দর একটা ভ্যালি ভিউ আছে, প্লাস রিভার ভিউ আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর কাসোল ইজ ফেমাস ফর দেয়ার ইসরায়েলি ফুড, ঠিক আছে? ইসরায়েলি ফুডের কী কী অপশন আছে মেনু কার্ডে লেখা রয়েছে, তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগবে, কেউ যদি আসতে চাও অ্যাজ আ নিউ ম্যারিড কাপল বা অ্যাজ আ ফ্যামিলি পারসন আসতে না, পারো। কাসল ইজ ভেরি কস্টলি, কাসলে থাকা রেকমেন্ডেড নয় অ্যাকচুয়ালি। না, যদি কেউ আসতে চাও, ভালো জায়গা, সুন্দর জায়গা, ছোট্ট ভিলেজ, শান্তি পাবে, আসতে পারো, ফ্যামিলি নিয়েও আসতে পারো। এরকম ডিলাক্স রুমে থাকবে, উপরে রুম, কাপল যারা সেখানে হ্যাঁ, মানে কাপলের জন্য থাকার পক্ষে খুব কষ্ট, ফালতু, মানে ফালতু কস্ট, কস্টলি ইন দ্য সেন্স ফালতু কস্ট।
কোনো অসুবিধা হবে না। এখানে সব ধরনের রুমস অ্যাভেলেবেল আছে, হাই এন্ড বাজেট টু লো এন্ড বাজেট। এবার তোমাকে সার্চ করতে হবে পাগলের মতো যে কোনটা কম দাম কোনটা বেশি দাম। এই সার্চ করে আমরা এটা বুক করেছি। আমি ইনফরমেশন কাল সকালে দেবো, আজকে এই অবধি আর 2:05 বাজে। হ্যাপি মেরি ক্রিসমাস। আশা করছি আগামী বছর ভালো কাটবে। এই বছরেই আমাদের ঘুরতে ঘুরতেই কেটে যাবে শেষ দিনগুলো বছরের, আশা করছি ভগবানের কৃপায়। চলো, গুড নাইট, স্লিপ টাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর ব্লগগুলো দেরি করে আসার জন্য ভীষণ সরি, কারণ এখানে ওয়াইফাইয়ের অসুবিধা আছে, নেটওয়ার্ক নেই। টাটা। মর্নিং 25th December from Kasol. বাবা ডেকেছে তো, সকালে উঠে প্রতিম বলছে কি যে এখানে একটা কি পোটলা, এই যে আজকে তো 25th ডিসেম্বর। এবার সকালে উঠে আমার এটা মাথাতেই নিয়ে আজকে 25th ডিসেম্বর দেখি এখানে একটা পোটলা। তারপর ভালো করে হাত দিয়ে দেখছি কি এর মধ্যে চকলেট, নেল পলিশ, 5-10 মিনিট ধরে ভেবে তারপর বুঝলাম বুন্তি, মানে আমার মামা আমাকে সিক্রেট স্যান্টা গিফট দিয়ে গেছে। আজকে রাতে ঘুমটা জম্পেশ হয়েছে, বেশ হিটারটা চালিয়ে। আর সকালে উঠে ওই যে ওখানে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ে লুকে আসছি, দেখাচ্ছি। 2টো স্ক্রাঞ্চিস, একটা চকলেট, একটা ফ্রুট অ্যান্ড নাট বিস্কিট, ক্যাশ দিয়েছে, একটা ক্লিপ, একটা নেল পলিশ। বাহ, 25th December is a great start. बाय बाय कसोल, हो गया हम लोगों का स्टे एक दिन का। एक दिन स्टे अरे হয়ে एक গেল। दिखा देता है और एक चीज, এই জিনিসটা নদী, এই নদীটা তোমরা আর আজকে দেখতে পাবে না, অন্য ভিউ দেখতে পাবে। তোমরাও টাটা বলে দাও, আমরাও টাটা বলে দিচ্ছি। ফ্রম ব্যালকনি হয়ে গেল শেষ কাসোল ট্রিপ, যাচ্ছি অন্য জায়গার উদ্দেশ্যে। অ্যান্ড দিস ইজ মাই আউটফিট অ্যান্ড দিস ইজ হিজ আউটফিট। চলো বেরোই, টাটা। কাসোল থেকে টাটা, আবার দেখা যায় নেক্সট একটা জায়গায়। 11টায় বেরোনোর কথা ছিল, 12টা হয়ে গেছে বেরোতে বেরোতে, কারণ বহুত টায়ার্ড ছিলাম। সবাই বেরিয়ে গেছি আমরা আপাতত। কাসোলে না হোটেল খোঁজা একটা বিগ টাস্ক, কারণ এখানে সব হোটেলের দাম প্রচুর প্রচুর। আমি যখন হোটেল খুঁজেছিলাম আমি 30,000 টাকা পার নাইটেরও হোটেল পেয়েছি। তার মধ্যে থেকে এই হোটেলটা আমার কিছুটা বাজেটে লেগেছে, যার জন্য এটা আমরা বুক করেছিলাম। যদি কারোর কন্ট্যাক্ট ডিটেলস লাগে এই হোটেলটার, তাহলে আমি কমেন্ট সেকশনে শেয়ার করে দেবো, আমাকে কমেন্ট করলেই। আর আমরা বেরোনোর সময় হোটেলের যিনি ওনার মানে মালকিন, তার সাথে একটু গল্প করছিলাম, এই যে ইনি। আর এই হোটেলটার পজিশনটা এত ভালো, চারিদিক দিয়ে পাহাড়ে ঘেরা, আর মাঝখানে হোটেলটা। ভিতরটা তো তোমরা দেখেইছো এতক্ষণে শর্টসে, ভীষণ সুন্দর স্টে ছিল এটা আমাদের। এটা বেদানা গাছ, আমার যে সব থেকে শত্রু, কিন্তু দেখতে এত ভালো। ওই দেখো শুকনো শুকনো বেদানা হয়ে রয়েছে, মানে কয়েকটা বেদানা ওই যে শুকিয়ে শুকিয়ে রয়েছে, দেখতে কি ভালো লাগছে। দারুণ দারুণ। আর একটা ফুল দেখাবো, চল। এগুলো বেসিক্যালি অর্কিড। আনার গাছ, হ্যাঁ আনার গাছ। কোনটা গো? ওটা? আচ্ছা, दो पेड़ लगे हुए थे अनार का। हाँ, तो काट दिया। अभी यहाँ कीड़ा बहुत पड़ता है अच्छा, अनार को, इतना बड़ा बड़ा अनार लगता है। कब हो जाएगा ये बस दिसंबर के लास्ट में, जनवरी में हो जाता है, पूरा सफेद हो जाता है, पूरा ऊपर पूरा चारों तरफ से। थोड़ा बहुत हुआ है, थोड़ा बहुत हुआ है, थोड़ा बहुत सफेद हुआ है। इधर नहीं, ये तो ऐसे ही वो उधर सफेद है। রোজটা পরে না পুরো বরফ হয়ে যায়। হ্যাঁ, सब बर्फ होता है। চলো উইথ গুড মেমোরিজ, বাই বাই কাসোল। চলো মানালি এবার। এই যে বুন্তি ফটো তুলে দিয়েছে। চলো, আমরা এই হোটেলে ছিলাম, দিল্লি হাইটস। আমরা এখন উঠছি গাড়িতে, চলো। আমরা কাসোল থেকে বেরিয়ে এখন লাস্ট পার্বতী রিভারকে পাশে রেখে যাচ্ছি মানালির পথে। ওই যে দূরে পার্বতী রিভার বয়ে যাচ্ছে, পার্বতী নদী, পার্বতী ভ্যালি। এটা বেসিক্যালি এই যে নিচে পুরোটা পার্বতী ভ্যালি। আহা কি সুন্দর দৃশ্য, এরকম যদি রোজ দেখা যেত বল।
বাড়ি বানাবে পাহাড়ে? না পাহাড় শোন, এটা আবার বেশি দিন দেখলে তোর আবার ভালো লাগবে না। না আমি আর মামা মানে ওই যে বাহ কার্বন এখানে বাজছে, পাগড়ি বাঁধা চলছে। যাই হোক, তো আমি আর মামা কালকে স্থির করছিলাম যে আমরা এখানে নদীর উপত্যকায় একটা বাড়ি বানাবো, আমরাই এসে এসে থাকবো, মাঝে মধ্যে ভাড়া দেবো। থাকবি গুলো? এই ও নিজের মনে নিজের মতো ফোন দেখেই যাচ্ছে। কাসোল থেকে মানালির ডিস্টেন্স খুব বেশি না হলেও বেশ কিছুটা রাস্তা যেতে হয়, সেই জন্য বেরোনোর সময় এমনিতেও আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি, তার জন্য খিদেও পেয়ে গেছিল, তাই জন্য আমরা একটা জায়গায় হল্টে নেমেছিলাম। আর দেখেছো একে কি সুন্দর দেখতে। পাহাড়ি অঞ্চলে আমি যত জায়গাতেই গেছি সব জায়গাতেই হোটেলে বলো বা হোমস্টেতে বলো সব জায়গাতেই চারপেয় ছানাদের খুব দেখা যায়। কি সুন্দর। ফার্স্টে আজ সবার ম্যাগি, সবাই ম্যাগি খাচ্ছে, শুধু দিদুন আর বুন্দিয়া খাচ্ছে যে পরোটা। না না এও আছে পরোটার দলে, আসছে আমাদের পরোটা, আর আমরা সবাই পরোটা টেস্ট করেছি। আমারও ম্যাগি। অ্যাকচুয়ালি পরোটা শ করে খাবি? গুলু এই দেখ শ করে খাবে বলছে। আমরা সবাই শ করে আলু পরোটা খাবো আর এখন ম্যাগি খাচ্ছি। না না, আরে তুই খারে, তোর পেটটা ভরছে না, ও তো এসে গেছে। আর এই যে বাবা করছে এখন টিয়া পাখির সাথে ঝগড়া। ওমা ও উত্তর দিচ্ছে, কি ঝগড়া করছে দুজনে, বাপরে। আরে থামো। একটা জায়গায় বিয়াস নদীর সামনে দাঁড়িয়েছি, এখানে মাতা রানীর মন্দির আছে। মাতা রানীর মন্দিরের আগে এখানে এত সুন্দর নদী, বিয়াস নদীর স্রোতটা এখানে কি সুন্দর দেখো, দারুণ দারুণ। এই যে এখানে সবাই র্যাফটিংও করে, এখানে সবাই র্যাফটিংও করে, দারুণ। করবি নাকি র্যাফটিং? জামা কাপড় ভিজে যাবে, সেকেন্ড জামা কাপড় নেই। ভাই যা ইমপ্ল্যান্ট আছে আমার এই রাফটিং এ সব শেষ হয়ে যাবে। ভুলে যাওয়া যাক, চলো। ফার্স্ট তো এইটা ফার্স্ট টাইম আমার আর প্রতিমের হিমাচল আসা। এর আগে আমি বহুবার হিমাচল এসেছি, বাট প্রতিম কোনোবার আসেনি, এটা ফার্স্ট ওর সাথে আমার আসা। এখানে খুব ঠান্ডা, দার্জিলিংয়ের মতোই খানিকটা ঠান্ডা, বাট দার্জিলিংয়ের থেকে টেম্পারেচার এখানে কম। আমার ঠান্ডা খুব ভালো লাগে। কালকে রাতে আমাদের কাসোলে ছিল -4, আজকে কত হবে কে জানে। বলে গুহা এক্সপ্লোর করে নিতি। মায়ের মন্দিরে এসেছিলাম গুহার ভেতর, এখন এই গুহা থেকে বেরোচ্ছি। মন্দিরের ভেতরে না ভিডিও অ্যালাউ করছিল, কিন্তু আমার মনে হয় মন্দিরের ভেতরে সব কিছু না দেখানোই ভালো। আর যেহেতু মন্দিরটা একটা সুড়ঙ্গ মতো আছে, ওই জন্য আমি কিছু ভিডিও ক্লিপ আরও নেইনি। ইটস অ্যাবাউট সিকিউরিটি। যাই হোক, তো তাই জন্য আমি মন্দিরের বাইরে থেকে কেমন লাগছিল দৃশ্যটা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, নিচে থেকে ওপর পর্যন্ত কিন্তু পুরো পায়ে হেঁটে এটা উঠতে হয়। নদীর ওখানে যাওয়ার আগে, মানে বিয়াস নদীর পাড়ে যাওয়ার আগে পেছনে ওই যে মাতা রানীর মন্দির দেখছো, মাতা রানী দর্শন করে তারপর আমরা এখন যাচ্ছি নদী দেখতে। বেসিক্যালি নদী ওপর থেকেই দেখা যাচ্ছে, বিয়াস রিভার ওপর থেকেই ভিজিবল, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার একটু যাওয়ার ইচ্ছা। যে নদীর চর দেখছিলাম ওখানে, আমার বেশ ভালো লাগে নদীর ঠান্ডা ঠান্ডা জলে একটু হাত দিতে। যখন দার্জিলিং গেছিলাম তখনও গেছিলাম, ওখানে একটা ছোট্ট ব্রিজ ছিল, ওর নিচ দিয়ে নদী যাচ্ছিল, আমরা দুজনে গিয়ে ওখানে আরামসে ছবি টবি তুলেছিলাম। এই যে এখানে সব র্যাফটিংয়ের খোঁজবাজ নিচ্ছে মামা, যদিও আমরা কিছু করব না। আর প্রতিম ওখানে যাচ্ছে, আমাদের একটা দার্জিলিং মোমেন্ট আছে, ওইটা ক্রিয়েট করার জন্য আমরা দুজনেই যাব। আর এই হচ্ছে বিয়াস নদী, ক্লিয়ার ভিউ, ও দুর্ধর্ষ।
খুবই সুন্দর নদী দেখলাম সবাই মিলে। বল ভালো দেখলি তো? আমার আরেকটা ভিডিও করার ইচ্ছা ছিল কিন্তু ঘোড়া গাড়ি আস্তে আস্তে। ও গাড়িগুলোও মাইরি স্লোপিং এ আছে, ব্রেক ধরবে না কেন? আরে এই ছোট গাড়ি ব্রেক ধরে নাকি? কি অদ্ভুত, স্যাট করে চলে গেল। এগুলো ফু দিলেই উড়ে যাবে গাড়ি। দেখছো আমরা নামছি, হুট করে নামি। চলো এসো। আমাদের কলকাতাতেই শুধু এরকম ড্রাইভার নেই, সব জায়গাতেই 2-4টে করে আছে, হ্যাঁ না? তোমরা দেখলে যে মন্দিরে আমরা গেছিলাম, যেটার ভিউ দিলাম। এছাড়াও নদীর তীরে যেখানে দেখলে র্যাফটিং হচ্ছে বা এই হট এয়ার বেলুনের অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে, এই জায়গাটা বেসিক্যালি কুল্লুতে। আর বৈষ্ণোমাতা মন্দির যেটা রয়েছে সেটা হলো শ্রী মহাদেবী তীর্থ বৈষ্ণোমাতা টেম্পল। যারা আসবে তারা এটা দেখো, বেশ একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। ওটার ইচ্ছা ছিল কিন্তু ওই জাপান না কোথায় সেই একটা কি অ্যাক্সিডেন্ট হলো না, অ্যাক্সিডেন্ট হয় খুব। আর ইচ্ছা নেই, ইচ্ছা ছিল না। না না, আগুন ফুটো থাকলে আগুন লেগে যায় অনেক। ওই একবার কি হয়েছিল জাপানে একটা শহরে, ওই যে ওই আগুনটা দেখছো না, ওই আগুনটা পুরো কাপড়টায় লেগে গেছিল বেলুনের, পুরো যাত্রী সহ যারা যারা ছিল সবাই মারা গেছিল। ওই জন্য না কি করে নামবে, ঝাঁপ দেওয়া ছাড়া তো উপায় নেই তখন আর। ওই জন্য আমার আর এখন ইচ্ছা নেই। এই যে অনেকে উঠছে। হ্যাঁ একটা বলতে পারিস, কি? এসে আমরা মানালি ফেমাস জ্যাম। ফেমাস জ্যাম এটা মানালিতে? ও আচ্ছা, এটা মানালির ফেমাস জ্যাম, আমি জানি না, বুন্তি বললো। হ্যাঁ লম্বা জ্যাম, বাপরে বাপ। এটা মনে হয় ম্যাল রোড ঢোকার আগের জ্যাম বুন্তি, জানো? পেতে থাকবি, যেখানেই যাবি, যে জায়গায় যাবি এই জ্যাম থাকবে। চলো সেই নদী দেখি বসে বসে, আর কি করব। নদী কোথায় দেখতে পাচ্ছ? ওই তো নদী ওখান দিয়ে বয়ে গেছে। বয়ে গেছে, এখন তো আর নেই। এখন তো তোর ওটা আছে, শীতের জন্য, সুপ্ত অবস্থায় আছে। শীতের জন্য আর নেই জলটা, কিন্তু ওখান দিয়ে নদী যায়। বর্ষায় পুরো রাস্তা ফাস্তা ভাসিয়ে দেয়, কারণ খুব নর্মাল ব্যাপার, ওখানে তো কোনো ইয়ে নেই, ব্যারিকেড টাইপের নেই। ওই নদীতে জল বাড়লে ডিরেক্ট এদিকে, তাই না? এসে গেছি আমরা প্রায় হোটেলের কাছে। এখানে এই বনফায়ার হচ্ছে একটা হোটেলে, ওই যে, আর এইখান দিয়ে পিয়াস রিভার আমাদের সাথে সাথে চলছে। আর মাত্র 4 কিলোমিটার বাকি আছে, কিন্তু গুগল ম্যাপ দেখাচ্ছে 30 মিনিট লাগবে। কারণটা হচ্ছে এই জ্যাম। বাপরে বাপ, সবাই ক্লান্ত হয়ে পড়েছে, কারণ অনেকক্ষণ যেতে। তবে কালকের থেকে কম ক্লান্ত, কালকে তো এক্সট্রিম হয়ে গেছিল, পাহাড়ে সবসময় ঝপ করেই সন্ধ্যা নামে, ওয়েদার চেঞ্জ হওয়ার হিমালয়ান প্রিমুলা, দা হিমালয়ান প্রিমুলা এসে গেছি প্রায়। আর একটুখানি আছে, কিন্তু রাস্তায় এত জ্যাম মানালিতে, বাবারে বাবা। চিচোগা ডিস্ট্রিক্টে তো, মানে চিচোগা ভিলেজে, সরি চিচোগা ভিলেজে আমরা ঢুকে গেছি। ওই তো ওই উপরের পাহাড়ে বরফ পড়েছে, ওই যে দূরের পাহাড়ে বরফ পড়েছে, ওই যে দেখা যায়, দেখা যায় না, ক্লিয়ারেন্স নেই কাছে, দেখানোর চেষ্টা করি একবার। অনেকটা দূরে। এই যে জানলা খুলে কাঁপতে কাঁপতে দেখানোর ট্রাই করছি এইখানটা। আসছে কি, এই যে সাদা সাদা দেখতে পাচ্ছ যেগুলো, এইগুলো হচ্ছে বরফ। ওই যে দূরে সাদা 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 সাদা, ওই যে একটু একটু বরফ। আর এই যে নিচ দিয়ে বয়ে যাচ্ছে হচ্ছে বিয়াস নদী, আর সামনে লম্বা জ্যাম যেখানে আমরা ফেসে আছি।